বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে এক মাস ধরে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। দফায় দফায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় কারখানায় ভাঙচুর ঠেকাতে বেশ কিছুদিন বন্ধ রাখা হয় গাজীপুর, সাভার ও আশুলিয়ার বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান। ব্যাহত হয় উৎপাদন, রপ্তানি আদেশ কমে যায় 10 থেকে 15%। শ্রমিক অসন্তোষ রুখতে মালিক শ্রমিক দুপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে অন্তর্বর্তী সরকার। মালিকদের আশ্বাস ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মুখে বেশিরভাগ কারখানা চালু হলেও শ্রমিক অসন্তোষ থামেনি। চালু করা যায়নি সব কারখানা। সম্প্রতি সরকারের কাছে 18 দফা দাবি জানায় শ্রমিকরা। অনেক ক্ষেত্রেই এমন প্রেক্ষাপটে শ্রমিক ও মালিকদের নিয়ে আবারও এক টেবিলে বসে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের 18 দফা দাবি মেনে যৌথ স্বাক্ষর করেন শিল্প মালিকরা। স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আগামী অক্টোবর থেকে ঘোষিত নিম্নতম মজুরি 12,000 টাকা বাস্তবায়ন, হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধি সহ মাতৃকালীন ছুটি 3 মাস থেকে 4 মাসে উন্নতির সিদ্ধান্ত হয়। এছাড়া নিম্নতম মজুরি পুনরায় মূল্যায়ন করতে কমিটি গঠন, ঝুট ব্যবসার নামে চাঁদাবাজি বন্ধ, যোগ্যতার ভিত্তিতে নারী পুরুষ কর্মীর নিয়োগ এবং এবছরের ডিসেম্বরে শ্রম আইন চূড়ান্তের কথা জানায় সরকার। প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে এবং তার ভিত্তিতে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয় বুধবার থেকে সকল কারখানা চালু থাকবে বলে জানান শ্রম উপদেষ্টা। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে, এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশি বিদেশি উস্কানির মাধ্যমে একটি শ্রেণী গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়, তবে সরকার কোনো বিশৃঙ্খলা হতে দেবে না। আমরা দেখতে চাই আমাদের এই শিল্পটা সচল অনেক, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে এই শিল্পটা যদি বাইরে চলে যায়, অন্য কিছু হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে? এ সময় শান্তিপূর্ণভাবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শিল্প ও মৎস্য উপদেষ্টা। এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা, বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত। তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। আমরা দুই পক্ষের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে, যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। এই সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনা কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। কেউ যদি বিশৃঙ্খলা করে অথবা নৈরাজ্য করে, তাহলে আমরা বুঝে নেব যে তারা যৌক্তিক সমাধান চাচ্ছেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্যকারী যারা গত কয়েকদিন যাবত আমরা দেখছি, তারা আসলে কোনো পক্ষের না। আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।